কপিরাইটের নিয়ে কোনো তদন্ত নাই, তারা তদন্তের পরিষ্কারভাবে বলে দিয়েছে তদন্তের কি হচ্ছে যে আমাদের বাংলাদেশ বেশি প্রোডাক্ট যেটা তৈরি করছে সেই বেশি প্রোডাক্ট তৈরি করার কারণে আমেরিকান ইন্ডাস্ট্রি ইম্প্যাক্টেড হচ্ছে। এটা হলো সেকশন 300-এর মূল কথা। এখন আমাদের খুব সহজেই আমরা এটা প্রুফ করতে পারি যে আমরা প্রোডাক্ট কিন্তু এমনি ক্যাপাসিটি বাড়াই না, আমাদের যে ব্র্যান্ডগুলো আমাদের অর্ডার দেয় তার পরিপ্রেক্ষিতে আমরা সাপ্লাই করি। কাজে আমরা কোনো প্রোডাক্ট নিজে নিজে আমেরিকাতে এক্সপোর্ট করে সেটি বিক্রির চেষ্টা করি না, শুধুমাত্র তাদের অর্ডারের ভিত্তিতেই আমরা পোশাকটি রপ্তানি করি। কাজে এটি আমাদের প্রুফ করা খুবই সম্ভব। কিন্তু জানেন, ট্রাম্প প্রশাসন কিন্তু সব কিছু যুক্তি মেনে করে না, তারা অযৌক্তিকভাবেও কাজ করে। তারা দেখবে তারা কতখানি আমাদের থেকে ইম্পোর্ট করে ভার্সেস আমরা তাদের থেকে কতখানি ইম্পোর্ট করি, এটিই তারা আলটিমেটলি দেখবে। এবং তারা বেশি চাবে যে তারা অর্থনৈতিকভাবে কীভাবে আমাদের থেকে একটা অ্যাডভান্টেজ পায়। আমাদের পোশাক তারা নিবে, কিন্তু তার পরিবর্তে আমরা তাদের কাছে কি আনছি, এখানে একটা ব্যালেন্স আমাদের না করতে পারলে কিন্তু আবার আমাদের নতুন করে ট্যারিফ আসবে। কাজেই আমরা যদিও আমাদের কোনো অ্যাকচুয়ালি ফল্ট নাই, আমাদের কোনো দোষ নেই এই মুহূর্তে, আমরা যে আমাদের ক্যাপাসিটির ক্ষেত্রে কিংবা আমরা কোনো ডাম্পিং লর ক্ষেত্রে যে সেকশন 300 আন্ডারে যেটি আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিন্তু তবুও আমাদের নেগোসিয়েশন অব্যাহত রাখতে হবে। আমরা একটা কন্টিনিউশন দেখতে পাবো, যেহেতু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত নেগোসিয়েশনে একটা বড় ভূমিকা পালন করেছেন। এবার খলিলুর রহমান সাহেব, আমি আশা করব উনি বিজিএমইকে এবং বাংলাদেশের এন্টারপ্রেনিয়রদেরকেও ইনভলভ করবে। এছাড়া কমার্স মিনিস্টার, আমাদের অত্যন্ত একজন সক্ষম কমার্স মিনিস্টার রয়েছে, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি রয়েছে। এই সবগুলো মিলিয়ে যদি সরকার বলিষ্ঠভাবে পদক্ষেপ নেয়, তাহলে আমরা ভালো নেগোসিয়েশন করে আমেরিকার সাথে অ্যাটলিস্ট একটা কম্পিটিটিভ ট্যারিফ আমরা নিয়ে আসতে পারবো বলে আমার ধারণা।